এই ধরনের লীলা দিব্য গোকুলের মধ্যেও নেই, দিব্য গোলকের মধ্যেও নেই। গোলকের মধ্যে গৌচারণের থেকে রাসলীলা অবধি এগুলো রয়েছে, কিন্তু শ্রী গোবিন্দের প্রাকট্য, বাল্যলীলা এবং মাখন চৌর্য লীলা এগুলো গোলকের মধ্যে নেই। এই জন্যই তো নিত্য মাতা পিতা যশোমতী নন্দ বাবা এই লীলা রস আস্বাদন করার জন্য দ্রোণ এবং ধরা রূপে আবির্ভূত হয়ে পৃথিবীর মধ্যে ব্রহ্মার আরাধনা করেছিলেন, যেন আমরা সম্পূর্ণ গোপালের বাল্য চরিত্র লীলা আস্বাদন করতে পারি। দেবকী বসুদেব চেয়েছিলেন ভগবান কৃষ্ণ যেন পুত্র রূপে আসেন, আর মা যশোমতী নন্দ বাবা দ্রোণ ধরা রূপে তপস্যা করেছিলেন যেন আমরা সেই লীলা আস্বাদন করতে পারি, দর্শন করতে পারি। এই জন্য মথুরাতে জন্ম নিয়েছেন ঠিকই, কিন্তু বাল্যরস আস্বাদন মা যশোমতী নন্দ বাবা করেছেন। একদিন এমন হলো, প্রাতকালে নিজের জেঠি, কৃষ্ণের জেঠি হলেন তুঙ্গী, উপানন্দের ঘরণী তুঙ্গী, তো জেঠিমা সকালে বসে হরিনাম করছেন। অতটা হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে, একটা লাঠি হাতে রেখেছিল আর হরিনাম করছিল। আর সেই সময় কৃষ্ণ করেছেন কি, সমস্ত সখাদের নিয়ে আর জেঠিমার ঘরে গেলেন। তুঙ্গী চিন্তা করছেন, যদি আমি এই সময় উঠে তারাকে লাঠি দিয়ে তাড়া দেই তাহলে তারা তো পালিয়ে যাবে, কিন্তু আমার হরিনাম করা আর হবে না। এই জন্য তুঙ্গী চিন্তা করলেন, যা কতটুকু আর খাবে আর কতটাই বা মাখন নষ্ট করবে, আমার নিয়মটা এখন পূর্ণ করে নেই। তো তুঙ্গী বসে বসে হরিনাম করছেন। এদিকে সমস্ত সখারা ভেতরে ঢুকে দেখছেন উপরের মধ্যে শিকার মধ্যে ভাণ্ড ঝুলছে। কৃষ্ণ বলছেন, এক কাজ করো ভাই, তোমরা ওই উদুখলটাকে নিয়ে এসো। উদুখলটাকে এনে উল্টে দিল, উল্টে দেওয়ার পরে নিজে দাঁড়িয়েছে, লাফিয়ে পাচ্ছে না। আর একজন সখাকে দাঁড় করিয়ে দিলেন, আর একজনকে দাঁড় করিয়ে দিলেন, তার উপরে নিজে এসে যখন ওই ভাণ্ডগুলো নামাচ্ছেন, ওই যে নিচে রয়েছে ছোট এক সখা কি বলছে জানেন? কানাই, আমার পেশাবের বেগ লেগেছে, এই খবরদার, তুমি আছো নিচে, আর এই সময় যদি এই কথা বলো, আমরা একটু অপেক্ষা করে নামাতে দাও। এখন সে নামাতে দেবে কি, সে যেমনই বসে পড়েছে, তিনজন ধপধপ করে পড়ে গেল। তিনজনই ধপধপ করে পড়ে গেল। ছোট জন বাইরে গিয়ে পেশাব করতে লাগলো। জানেন তো আগেকার বালকদের বস্ত্র পরিধান, পড়লো তো পড়লো, না পড়লো তো না পড়লো, এক এক মিলান কাপড় হয়তো মা হয়তো জড়িয়ে দিয়েছে, পুরানো পন্থা। এখন সখা গিয়ে বাইরে পেশাব করছে দাঁড়িয়ে, তো তার পেশাব দেখে বলছে, ভাই চলো চলো আমরাও পেশাব করি, আমরাও করি। করতে করতে একবার লাইন দিয়ে পেশাব করতে লাগলো। আর যখন লাইন দিয়ে পেশাব করতে লেগেছে, আর জেঠিমা ওই যে বসে হরিনাম করছিলেন, দুষ্টরা, যা মাখন খেয়েছিস খেয়েছিস, নষ্ট করেছিস, তাতেও তো কিছু আমি বলিনি, কিন্তু আমার দেওয়ালটাকে অপবিত্র করে দিচ্ছিস, লাঠি নিয়ে দিয়ে দৌড়। আর জেঠিমা যেমন লাঠি নিয়ে দৌড় দিয়েছেন, সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ সে পেশাবও করতে দেয় নাই, একবারে পেশাব করতে করতে সকলেই দিয়ে দৌড়। মেহনাদিনীম চ করুতে। তো এইভাবে ব্রজগোপীদের ঘরে যদি মাখন কেউ না রাখতো, আর হয়তো কেউ টক মাখনগুলো রেখে দিয়েছে বুদ্ধি করে, দুষ্টামি করে, তাদের ঘরে কি করতেন জানেন? এই গোয়ালিনীটা না ভীষণ কৃপণী, ভীষণ দুষ্ট, এক কাজ করো, এই দরজার কাছে পায়খানা করে দাও, এই এসো। এখনো দেখুন পায়খানা না লাগলে কি আর পায়খানা করা যায়? কিন্তু না, কুতিয়ে কুতিয়ে পায়খানা করবে, আর তার মধ্যে আবার চুলোর থেকে ছাই এনে ঢেকে দেবে, আর এমন জায়গায় করে দেয় যেখানে পা রাখলেই পায়খানার উপরে পড়ে যায়। সুখদেব গোস্বামী বলছেন, হি রাজন মেহনা দিনিং চ করুতে। বেদ বেদান্তে বলেন যে ভগবানের কোনো ক্ষুধা নেই, পিপাসা নেই, তিনি অজিগীর্ষ অপিপাস,
অজর অমর। আর ব্রজমণ্ডলে তিনি কে না সাধারণ শিশু বালক হয়ে, সাধারণ বালক হয়ে আজ ব্রজগোপিকাদের ঘরে পায়খানা করছেন, পেশাব করছেন, সেই সচ্চিদানন্দময় বিগ্রহ। হে রাজন, এই বৃন্দাবনে এই হলো শ্রী গোবিন্দের অদ্ভুত লীলা। নরলীলা হয় অনুত্তম। তো এই বৃন্দাবনে যত খেলা, এই নরলীলা হয় শ্রেষ্ঠতম। যোগমায়ার চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, সেই লীলা লোকে দেখাইতে নিজের মনকে চমৎকার করিয়ে আর অন্যের মনকে হরণ করে নেন। হে রাজন, সেই যোগমায়ার চিৎশক্তিকে দেখাবার জন্য আজ ব্রজলীলা বিস্তার করে চলেছেন। এইভাবে শ্রী গোবিন্দের মাখন লীলার দ্বারায়, মাখন চর্যের দ্বারায় গোপিকাগণের চিত্তবৃত্তিকে হরণ করে নিয়েছিলেন। মন প্রাণকে তারা যে রন্ধন করবে, রন্ধন করতে পারে না। এবং হে রাজন, সে রন্ধন করবে কি? সবসময় তো তার, যেমন কোনো পতিব্রতা রমণী নিজের পতি সেবা ব্যতীত চিন্তা করে না, কিন্তু যারা যার পতির উপাসনা করে, নিজের ঘরে পতি রয়েছে কিন্তু তার চিন্তা করবে না, উপপতির কথা সব সময় উঠতে বসতে চিন্তন করবে। বলছেন ঠিক সেই প্রকার ব্রজি যত গোয়ালিনীগণ আছেন, রান্না করতে গিয়ে, জল আনতে গিয়ে, ঝাড়ু দিতে গিয়ে সেই কৃষ্ণের কথা ছাড়া অন্য কিছুই ভাবে না। এখন রান্না করতে করতে জানে না, অনেক সময় চিনির জায়গাতে লবণ দিয়ে দেয়। আর লবণ দিয়ে যখন দেয়, আর লবণ দিলে তো বুঝতেই পারছেন খাওয়ার যোগ্য হয় না। কিন্তু ভগবানের ইচ্ছাতে, কৃষ্ণের ইচ্ছাতে এমন হয়, পরম সুস্বাদু হয়। গোপীরা বলেন যে আজকে বড় সুন্দর নিমকিন হালুয়া হয়েছে, প্রশংসা করে করে খান। তো শ্রী গোবিন্দের নামে যদি রন্ধন আদিও করেন, সর্ব সুস্বাদু সম্পন্ন হয়ে থাকে। বলে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান কি জয়। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযোগতাসু নির্মমন্থ স্বয়ং দধি। হে রাজন, একদিনের কথা আমি তোমার নিকটে বর্ণনা করি। নন্দ মহারাজ সমস্ত ব্রজবাসীগণকে দীপদান করার জন্য গোবর্ধন তটে মানসী গঙ্গায় চলে গেছিলেন কার্তিক মাস অমাবস্যার দিনে। আর সেই দিনে মা যশোমতী রাত্রিতে উঠে নিজে স্বয়ং দধি মন্থন করছিলেন। আর দধি মন্থন করতে করতে গোপালের কথা গুণগান গাইছিলেন। আর ঠিক সেই সময় শয্যার থেকে গোপাল উঠে মা যশোমতীর পেছনে দাঁড়িয়ে, মা আমায় বড্ড ক্ষুধা পেয়েছে, মা আমায় বড্ড ক্ষুধা পেয়েছে বলতে বলতে মা বলেন যে দেখ কানাই, আমি এই মাত্র তোমাকে সদ্য নবনীত দেব, তুমি একটু অপেক্ষা করো। কিন্তু এতটুকু অপেক্ষা করার অবসর হলো না। গিয়ে সামনে এসে মথানি দণ্ডটিকে ধরে ফেলেছেন। এখন মথানি দণ্ডটিকে যখন ধরে ফেলেছেন, মা যশোমতী হাসতে হাসতে গোপালকে কোলে নিয়ে স্তন্যদান করলেন। আর সেই সময় গোপাল কি বলছেন জানেন? চিবুক ধারণ করে, মা তুমি কাকে ভালোবাসো? মা যশোমতী বলছেন আমি কাকে ভালোবাসি? আমি তোমাকে ভালোবাসি, তুমি যেহেতু আমার নয়নের তারা। তো মা যশোমতী সেই সময় স্তন্যপান করাচ্ছিলেন। হঠাৎ করে চুলোর মধ্যে দুগ্ধের পাত্র দেখতে পেয়ে গোপালকে জোর করে বসিয়ে দিলেন। আর জোর করে যখন বসিয়ে দিলেন, তো সেই সময় গোপাল রেগে গিয়ে এক প্রস্তর খণ্ড নিয়ে মাখনের ভাণ্ডের মধ্যে ছুঁড়ে মারলেন। আর যেমন ছুঁড়ে মেরেছেন, ভাণ্ড ভেঙে গিয়ে সমস্ত দই মাখন ভাসতে থাকলো। চারিদিকে যখন ভাসতে লাগলো, সেই সময় দইয়ের সমুদ্রের ন্যায় দৃশ্যমান হয়েছে। মা যশোমতী দুগ্ধের পাত্রটা রেখে যখন আসলেন, গোপাল সেখানে নেই, কিন্তু ভাণ্ড ভাঙা। কে ভাঙলো?
ভাণ্ডটা ভাঙলো কে? মা যশোমতী প্রথমত নির্ণয় করতে পারেন নাই যে আমার গোপাল এই দইয়ের ভাণ্ডটা ভেঙে দিতে পারবে। পরবর্তীতে চিন্তা করলেন যখন কেউ নেই, আমার গোপালের কাজ, তো গোপালের কাজ মনে করে আর কোথায় গেল? মা যশোমতী গোপালকে খুঁজতে গিয়ে দেখছেন ভোগের ঘরে গিয়ে সমস্ত বানরগুলোকে ডেকে খাইয়ে দিতেছিল। আর সেই সময় মা যশোমতী একটা লাঠি নিয়ে গড়গড় করে গিয়ে গেলেন, আর রুদ্রমূর্তি দেখে বানরগুলো পালিয়ে চলে গেল। এদিকে কৃষ্ণ যখন দেখতে পেলেন, আর সঙ্গে সঙ্গে মার এই রুদ্রাণী বেশ দেখে ভয়ে ভীত হলেন এবং অদুখলের থেকে নেমে যশোদা ভয়েতে উদুখল হতে, 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 নামিয়া দৌড়িয়া যায়, নামিয়া দৌড়িয়া যায়, অতি বেগ ভরে গোপী যারে ধরে, অতি বেগ ধরে গোপী যারে ধরে, ভক্তি ডোরে বাঁধে মা, ভক্তি ডোরে বাঁধে মা, প্রফুল্ল কমল নয়ন যুগল, প্রফুল্ল কমল নয়ন যুগল, প্রফুল্ল কোমল নয়ন যুগল, প্রফুল্ল কমল নয়ন যুগল, ক্রন্দনে বহিছে ধারা, বহিছে ধারা, তার ক্রন্দনে বহিছে ধারা, বহিছে ধারা, থাকিয়া থাকিয়া কর কঞ্জ থাকিয়া থাকিয়া কর কঞ্জ দিয়া, মুছিতেছে ননি চোরা, মুছিতেছে ননি চোরা, মায়েরি তরা সে চাহে দিশে দিশে, মায়েরি তোরা সে চাহে দিশে দিশে, ঘন ঘন শ্বাস বহে, ঘন ঘন শ্বাস বহে, ত্রিরেখায় কণ্ঠে অবস্থিত, ত্রিরেখায় অঙ্কিত কণ্ঠে অবস্থিত, হারাদি দোলিছে তাহি, হারাদি দোলিছে তাহি, হারাদি দোলিছে তাহি, হারাদি দোলিছে তাহি। প্রকার লীলায় আপনার, সে প্রকার লীলায় আপনার, আপনারি মনোহরে, আপনারি মনোহরে, কাঁদিয়া ডুবাই গোকুল জনা, কাঁদিয়া ডুবাই গোকুল জনা, কাঁদিয়া ডুবাই গোকুল জনা, কাঁদিয়া ডুবাই গোকুল জনা, আনন্দেরি সরোবর, আনন্দেরি সরোবরে, যশোদা ভয়েতে উদুখল হতে, যশোদা ভয়েতে উদুখল হতে, নামিয়া দৌড়িয়া যায়, নামিয়া দৌড়িয়া যায়। শ্রীকৃষ্ণ যখন আগে আগে দৌড়াতে লাগলেন, মা যশোমতী স্থূল দেখো ঘর মেয়ে একবারই সর্বশরীর অভিষিক্ত হয়ে গেছেন, তথাপিও ভক্তির যখন উৎকণ্ঠা ভগবানের কৃপা একত্রিত হয়ে থাকে,
তখন ভগবান বাঁধা পড়েন। মা যশোমতী গোপালকে বাঁধতে চাইছেন, কিন্তু বাঁধা পড়ছেন না, ছটফট করছেন। কবরী বন্ধন দিয়ে বাঁধতে চেয়েছেন, দ্বিতীয় কবরী বন্ধনের থেকে ডরি নিলেন, তৃতীয় ডরি নিলেন, 2 আঙ্গুলি কম। আর সেই 2 আঙ্গুলি অন্য কিছু নয়, ভক্তির কৃপা, ভক্তির উৎকণ্ঠা, ভগবানের কৃপা। তো এইভাবে মা যশোমতীর নিকটে স্বয়ং গোপাল বন্ধন প্রাপ্ত হলেন। বলিয়ে দাম বন্ধন দামোদর ভগবান কি জয় হো। তো শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং বাঁধা পড়লেন। মা যশোমতী করলেন কি, দুষ্ট বানরের মতো অনুচঞ্চলতা করেছিস, বানরকে খাইয়েছিস। কৃষ্ণ বলছেন, মা আমি যদি বানর তাহলে আমাকে ছেড়ে দাও, আমি বানরের সঙ্গে খেলা করব। মা যশোমতীর ভয় হলো, ঘরে কেউ নেই, সবাই দীপদান করতে গেছে। এই জন্য উদুখলে কোমরের মধ্যে এক ডরি বন্ধন করে দিয়ে উদুখলের সঙ্গে বেঁধে দিলেন। যদিও পালিয়ে যাবে তো যাবে কত দূরে, উদুখলটা টেনে টেনে তো নিয়ে যেতে পারবে না। এই জন্য আঙ্গিনার মধ্যে উদুখলে বেঁধে রেখে দিলেন। মা যশোমতী কার্যান্তরে যখন গমন করেন, কতিপয় বালক একত্রিত হলো, তারা খোলারও চেষ্টা করলেন। কানাই চিন্তা করিস না, আমরা খুলে দেব। কিন্তু দেখুন, সব বন্ধন খুলে দিতে পারবে, কিন্তু মা বাবার যে প্রীতির বন্ধন সেটা কিন্তু কেউ খুলে দিতে পারবে না। অনেকেই ভালোবাসতে পারে, কিন্তু মা বাবার যে প্রীতি, ভালোবাসা, প্রেম, এই ভালোবাসা প্রীতির সঙ্গে কারো তুলনা দেওয়া যাবে না। এই জন্য প্রীতিপূর্বক যে বন্ধন করেছেন গোপাল যেন অন্যত্র কোথাও না যায়। বলছেন সখারা অনেক চেষ্টা করলো, কিন্তু কেউ পারল না। শেষ পর্যন্ত 2 গাছ দেখতে পেয়েছিলেন, আর গাছের ভেতরে যখন গোপাল চলে গেল, পেছনের দিক থেকে উদুখল সখারা টানছে, কৃষ্ণ সামনের দিকে টান দিয়েছেন, সঙ্গে সঙ্গে 2 গাছ উপড়ে পড়ে গেল। দিব্য মূর্তি ধারণ করে আর কৃষ্ণকে স্তব করলেন, পরিক্রমা করলেন। ভগবানকে যদি পরিক্রমা করা হয় 84 লক্ষ জনের থেকে মুক্ত হওয়া যায়। ভাগবতের যে পরিক্রমা রয়েছে, ভাগবতের যদি কেউ পরিক্রমা দেয় 84 লক্ষ জনের থেকে মুক্ত হয়। এই জন্য জায়গাতে এমন এমন জায়গা আছে, প্রত্যেক দিন গ্রামের লোকেরা এসে ভাগবতের পরিক্রমা করবে, পুজো করবে, তারপরে নিজের গৃহে গৃহে কার্য করবে। ঝাড়খণ্ডের দিকে এই সমস্তগুলো বেশি দেখা যায়। কিবা আবাল বৃদ্ধ বনিতা সকলেই ভাগবতের পরিক্রমা দেবেন, পুজো করবেন, তারপরে নিজের গৃহে গিয়ে কাজ করবেন। এই জন্য ভাগবত আদি পরিক্রমা, মন্দিরের পরিক্রমা করলে 84 লক্ষ জনের থেকে মুক্ত হওয়া যায়। তো সমস্ত সখাদের মাঝখানে দিবদ্বয় পরিক্রমা করে স্বর্গে গমন করলো। পরে সুখদেব গোস্বামী বলেন, হীরাজন এরা অন্য কেহ নয়, এরা হচ্ছে কুবেরের পুত্রদ্বয় নলকুবর মণিগ্রীব। দেবর্ষি নারদ যখন আসছিলেন কৈলাসের মধ্য দিয়ে, তো সেই সময় নলকুবর মণিগ্রীব কিছু দেবাঙ্গনাগণকে নিয়ে কৈলাসের পর্বতের উপরে জলের মধ্যে তারা বিহার করছিল। দেবর্ষি নারদকে দেখে দেবাঙ্গনাগণ নিজের বস্ত্র পরিধান করেছিলেন, কিন্তু নলকুবর মণিগ্রীব তারা বৃক্ষের মতন দাঁড়িয়েছিল। এই জন্য দেবর্ষি নারদ বলেন, কিরে তোদের এই অহংকারী মস্তক নত হলো না, অহংকারী মস্তক নত হলো না, অতএব তোমরা বৃক্ষ হয়ে জন্মাবে। এই জন্য দেবর্ষি নারদের শ্রাপে যমলার জন্য 2 বৃক্ষ হয়েছিল। এবং যখন উদ্ধারের উপায় যাচনা করলেন, সেই সময় বলেছিলেন দাপর যুগের অষ্টাবিংশতি যুগে, বলছেন সেই সময় ভগবানের লীলা দর্শন করে তিনার কৃপাতে তোমরা উদ্ধার হয়ে যাবে। শ্রী গোবিন্দের সমস্ত লীলা মাধুর্য দর্শন করে যমলার্জুন নলকুবর মণিগ্রীবে তারা উদ্ধার হয়ে বৈকুণ্ঠে গমন করলেন। বলে ভক্তবৎসল ভগবান কি। সমস্ত ব্রজবাসীরা গোবর্ধনের তটের থেকে এসে, আর যখন 2 গাছ পড়ে গেছে সেই সময় সকলেই চিন্তা করতে লাগলো, কোনো বাদল নেই, বর্ষা নেই, কিন্তু গাছ 2 পড়লো কেমন করে। সমস্ত ব্রজবাসীরা একত্রিত হয়ে, আর সমস্ত ব্রজবাসীদের মধ্যে যে সর্দার মুখিয়া
উপানন্দ মহারাজ বললেন যে দেখো, যখন থেকে গোপাল আমাদের গৃহে এসেছে, জন্ম নিয়েছে, সেই সময় থেকে একটার পরে একটা উপদ্রব হতে চলেছে, একটার পরে একটা উপদ্রব হতে চলেছে। 6 দিনের দিনে পুতনা এসেছিল, 3 মাস হতে না হতে শকটাসুর এসেছিল, বৎসর পূর্ণ হতে না হতে তৃণাবর্ত এসেছিল। আবার এখন দেখো দুটো গাছ উপড়ে পড়ে গেছে। আর এই গাছ দুটো যদি আমাদের গোপালের গায়ে পড়তো তাহলে কি দশা হতো। অতএব আমরা এই গোকুলেই আর থাকবো না, সমস্ত ব্রজবাসীদের নিয়ে বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ। তো বৃন্দাবনে গিয়ে তারা ডেরা নিল, তাম্বু খাটিয়ে। আর সেই সময় কৃষ্ণ বলরাম সখাদের সঙ্গে যমুনার অতি রমণীয় স্থান বন উপবন দেখে তেনারা মনে ভাবলেন এখানে যদি আমরা গোচারণ করি তাহলে আমরা অনেক আনন্দ পাব। তো সেই সময় সখারা এবং কৃষ্ণ নিশ্চয় করলেন আমরা এখানে গরু চড়াবো। কিন্তু গৃহে জননী যশোমতী যখন জানলেন, বলছেন না না, আমার অনেক সেবক আছে। কিন্তু এদিকে প্রাতকালে সমস্ত রাখালেরা শৃঙ্গাবিত্র বিষাণ বেণু ধারণ করে, গোপ বেশ ধারণ করে দরজার কাছে কোলাহল করতে লাগলো। এদিকে মা যশোমতী সাজিয়ে দিতে পারছেন না। মা নন্দ মহারাজকে যখন বললেন ঋষি শাণ্ডিল্যকে ডেকেছেন এবং গোপাষ্টমীর দিনে কৃষ্ণকে গোপবেশে সাজিয়ে কৃষ্ণ বলরাম শৃঙ্গাবিত্র বিষাণ নিয়ে একবারে দুটো দলের মধ্যে, একটা দলে হলো বলরাম আর একটা দলে হলো কৃষ্ণ। আর গরু চড়ানো নাই, ছোট ছোট বাছুরগুলোকে সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলেন বনের মধ্যে। বলে কৃষ্ণ কানিয়া লাল কি জয় হো। যমুনার পারে গরু চরম বাছুরগুলোকে চড়ানো শুরু করলেন। আর চারিদিকে বাছুরগুলোকে ছেড়ে দিয়ে আর সমস্ত রাখালেরা কৃষ্ণকে মাঝখানে রেখে তারা রাখাল নৃত্য করতে লাগেন। কোনো সময় ময়ূরের ভঙ্গি নৃত্য দেখে তারা ময়ূরের মতন ভঙ্গিমা করে। কোনো পক্ষীকে যদি উড়তে দেখে তারাও দুটো হাত বিস্তার করে বলে দেখো দেখো আমরাও কিসের কম। বানরগুলোকে লাফাতে দেখে বলছেন সখারাও গাছের মধ্যে লাফানো শুরু করে দেয়। এইভাবে বলছেন তিনারা বাছুর চড়ানো শুরু করছিলেন। আর কংসের দ্বারাই প্রেরিত হয়ে বৎসাসুর আসলো, যে বৎসাসুর হলো দম্ভের প্রতীক। বলছেন সেই বৎসাসুরকে বধ করলেন। পরবর্তীতে বকাসুরকে বধ করলেন, যে তৃষ্ণার প্রতীক। বলছেন তাহাকে বধ করলেন। বলছেন অঘাসুরকে পাঠিয়েছিল দুষ্ট কংস। বলছেন অঘাসুরকে বধ করার পরে তিনারা ফুলিন ভোজনীরত হলেন। এবং সেই সময় ব্রহ্মার যে মঞ্জুলীলা তিনাকে মুগ্ধ করিয়ে দিয়ে আর তিনাকে ভ্রমিত করিয়ে দিয়ে শ্রী গোবিন্দ 100 বৎসর 1 বৎসর পর্যন্ত তিনি যত সখা ছিল, যত বাছুর ছিল, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একা হয়ে অনন্ত স্বরূপ ধারণ করলেন। বলদেব একদিন দেখতে পাচ্ছেন গোবর্ধনের উপরে গাভীরা চড়ছে আর তাদের কাছে ছোট ছোট বাছুরগুলো আছে। বলছেন পর্বতের থেকে গাভীগুলো ছুটে এসে আর ওই বাছুরগুলোকে লেহন করছে। বলরাম চিন্তা করছেন এটা কি হলো। বাছুরগুলো দেখে গাভী মাতার কাছে যাবে, স্তন্যপান করবে, আর তা না করে গাভীগুলো ছুটে এসে বাছুরগুলোকে লেহন করছে। বলরাম দিব্য দৃষ্টিতে দেখলেন যে এই বাছুরগুলো আসলে তো শ্রীকৃষ্ণের স্বরূপ, এরা হচ্ছে কৃষ্ণের স্বরূপ। যত সখারা রয়েছে তারাও কৃষ্ণের স্বরূপ। আকার প্রকার অঙ্গ ভঙ্গি সব কিছু শ্রী গোবিন্দ ধারণ করেছেন। 1 বৎসর গাভীগণের যে মনের বাসনা ছিল, যদি আমাদের বাছুর হতো গোপাল তাহলে স্তন্যপান করি ধন্য হতাম। ব্রজমাইদেরও চিন্তা ছিল যে কৃষ্ণ যদি আমাদের পুত্র হতো তাহলে আমরা সেবা করতে পারতাম। তো শ্রীকৃষ্ণ সকলের মনের বাসনা এক কার্যে করেন কার্য 5-7, এক লীলার মাধ্যমে সকলের মনের বাসনা পূর্ণ করলেন। এই জন্য অঘাসুরকে বধ করার পরে 1 বৎসর পরে এসে আর ব্রজমণ্ডলে সংবাদ দিয়েছিলেন। বলছেন ভাদ্র মাস তাল পেকেছে, তালের বড় সুন্দর সুঘ্রাণ,
কিন্তু তাল বনে এক গর্ধবাসুর নিবাস করে। তো সমস্ত রাখালেরা বলদেবকে ধরলেন, দাদা তুমি হলে শক্তিশালী, কেন তাল বনে যে অসুর আছে তার চোখে ফাঁকি দিয়ে তাল খাওয়া সোজা নয়, অর্থাৎ তুমি তাকে বিনাশ করতে পারবে। তো বলদেবকে নিয়ে তাল বনে গেলেন, আর তাল বনে গিয়ে বলদেব করলেন কি একটা গাছকে ধরে একবারে কাঁপিয়ে দিতে শুরু করলো। আর যেমনই কম্পায়মান করলেন, ধপধপ করে পাকা তালগুলো পড়ছিল, আর গর্ধবাসুর ছুটে এসে বলদেবের বুকের মধ্যে পদাঘাত করেছে। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, এত জোরে পদাঘাত করেছে, কিন্তু বলদেবের বুকে এমন অনুভব হলো যেন কেউ দূরের থেকে পুষ্পের মালা নিক্ষেপ করেছে, কোনো ব্যথা হয় না। দ্বিতীয়বারে যখন গর্ধবাসুর আবার ছুটে এসে পদ প্রহার করবে, বলদেব দুটো হাতে ধরে চক্রের মতন ঘুরিয়ে একটা তাল গাছের মধ্যে নিক্ষেপ করলেন, আর সেই তাল গাছ ভেঙে গেল, আর একটা সেই তাল গাছের থেকে আরেকটা তাল গাছ হতে হতে সম্পূর্ণ তাল গাছ নষ্ট হয়ে গেল মহারাজ। কিন্তু ব্রজবালকদের তালের রস খাওয়া হলো না। বলছেন এই গর্ধবাসুর হলো দেহ অধ্যাস। জলের মধ্যে কালীয় নাগ ছিল, গরুড়ের ভয়ে এসে লুকিয়েছিল। আর বিষাক্ত জল, 1 যোজন উপরেও যদি কোনো পশু পাখি উড়ে যেত, বলছেন বিষাক্তের প্রভাবে প্রাণকে হারিয়ে বসত। তো এই জন্য শ্রী গোবিন্দ একদিন খেলার মাধ্যমে, সকাদের সঙ্গে খেলার মাধ্যমে এসে যমুনায় ঝাঁপ দিলেন, আর ঝাঁপ দিয়ে ঘুমন্ত অবস্থায় কালীয়নাগকে পদার্পণ করেছেন, পদাঘাত করেছেন। আর সেই ঘুমন্ত অবস্থায় পদাঘাত করাতে সহস্র ফনা বিস্তার করে কৃষ্ণকে বিষ্টন করে ফেললেন। আর যেমন এই কৃষ্ণকে বিষ্টন করে ফেলেছেন, ভগবান তিনি তো সূক্ষ্মের থেকে অতি সূক্ষ্ম, বৃহতের থেকে অতি বৃহৎ, এই জন্য নিজের অঙ্গকে বৃদ্ধি করলেন। আর নিজের অঙ্গকে যেমনই বৃদ্ধি করেছেন, সঙ্গে সঙ্গে কালীয় নাগের থেকে মুক্ত হয়ে গেলেন। আর মুক্ত হয়ে গিয়ে সহস্র ফণার উপরে তিনি লাফ দিয়ে উঠেছেন। যে মস্তকটি দংশন করার জন্য উত্তোলন করেন, সেই মস্তকের মধ্যে আবার পদার্পণ করেন। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, শ্রী গোবিন্দের অদ্ভুত লীলা। সমস্ত নাগপত্নীগণ এসে ভগবানের চরণে একটি পদ্মরাগমণি চরণে সমর্পণ করলেন এবং পতিদেবের প্রাণ ভিক্ষা চাইলেন। শ্রী গোবিন্দ বলছেন যে দেখো, এই যমুনার হ্রদে বাস করা যাবে না। নাগপত্নীগণ বললেন, হে প্রভু, আমাদের পতিদেবের প্রাণ ভিক্ষা দান করুন। ভগবান শ্রী গোবিন্দ বললেন, হে কালীয় নাগ, তুমি এক কাজ করো, আমাকে তীরের মধ্যে রেখে আর তুমি রমণক দ্বীপে গমন করো। এমন সময়ে ব্রজমণ্ডলে 3 প্রকারের অমঙ্গল দেখা দিয়েছিল। এই জন্য ব্রজবাসীরা অমঙ্গল দেখে মনে ভেবেছিলেন, বলদেব তো আজ গুরুচুরাতে যায় নাই, নিশ্চয়ই কোনো অসুর এসেছে। এই জন্য ব্রজবাসীরা ঘরের থেকে বেরিয়েছিলেন। মাঝখানে শুনতে পেলেন যে কৃষ্ণ কালীয় হ্রদে ঝাঁপ দিয়েছে। তখন কি আর ঘরে থাকতে পারে? একে একে ব্রজবাসীরা বেরিয়ে কালীয় হ্রদের চারিদিকে বেষ্টন করলেন। সকলেই কালী হ্রদে প্রাণ বিসর্জন করবেন, যে আমাদের প্রাণ গোবিন্দ যমুনার হ্রদে পড়ে আছে। কিন্তু ইত্যাবসরে কালীয় নাগের ফণার উপরে নৃত্য করতে করতে জলের থেকে উঠে দর্শন দিলেন। বলে কালী মর্দন ভগবান কি। আকাশে সমস্ত দেবতাগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন। শ্রী গোবিন্দের সেই সময় অদ্ভুত তাণ্ডব নৃত্য প্রত্যেকটা মস্তকের উপরে পদার্পণ করে থেতো থেতো করিয়ে আর রক্ত বমন করিয়েছিলেন। तांडव गति मुंडन पर नाचत गिरधारी। तांडव गति मुंडन पर नाचत गिरधारी। तांडव गति मुंडन पर नाचत गिरधारी।
तांडवगति मुंडन परनाचत गिरिधारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी पम 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 पटकत पम 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 फनि नयु पर पम 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 पटकत पम 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 फनि नयु भीम 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 विनति करत भीम 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 विनति करत नाग बधुहारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी शशिक शशिक सनकादिक नर 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 नारद मुनि शशिक शशिक सनकादिक नर 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 नारद मुनि मम 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 महादेव मम 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 महादेव बम 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 बलिहारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी विविध विविध विद्याधर दम 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 देव सकल देवधाधर दम 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 गामिनी गण गंग 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 गुनि गंधर्व गंग 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 मुनि गंधर्व नाच दे दे तारी तांडवगति मुंडन पर नाचत गिरिधारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी सूरदास प्रभु की वाणी किन किन किनु नाही जानी सूरदास प्रभु की वाणी किन किन किनु नाही जानी धन 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 चरण परत धन 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 चरण पड़त धन 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 चरण परत धन 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 चरण पड़त भय भय हारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी नाचत गिरिधारी नाचत गिरिधारी नाचत गिरिधारी नाचत गिरिधारी तांडवगति मुंडन पर नाचत गिरिधारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी ओ तांडवगति मुंडन पर नाचत गिरिधारी मुंडन परनाचत गिरिधारी ओ तांडवगति मुंडन पर नाचत गिरिधारी तांडवगति मुंडन परनाचत गिरिधारी नाचत गिरिधारी नाचत गिरिधारी नाचत गिरिधारी नाचत गिरिधारी बोले काली मर्दन भगवान की जय ব্রজমণ্ডলে বিষাক্ত জলের থেকেও ব্রজবাসীদের মুক্ত করলেন সর্বপ্রকার আপদ বিপদের থেকে ব্রহ্মা বৎসগুলোকে হরণ করে নিয়েছিলেন সখাদের কিন্তু সেই ব্রহ্মাকে এমনভাবে কোনো একটা শব্দও বলেছিলেন না সেই ব্রহ্মা ব্রজবাসীদের গৃহের দরজায় প্রস্তরশিলা হতে চেয়েছিলেন अहोभाग्यम नंद गोप ब्रजोकशम जनमित्रं परमानंदं पूर्ण ब्रह्मम सनातनम ब्रजवासीদের কি परम सौभाग्य যে पूर्ण ब्रह्म सनातन के तारा सबाई पुत्र रूपे পেয়ে লালন পালন করছে সুখদেব মুনি বলেন হে রাজন যখন কালীয় নাগ রমণক দ্বীপে গমন করল তারপরে গ্রীষ্ম ঋতু চারিদিকে তপ্ত হাওয়া তপ্ত বায়ু প্রবাহিত হতে লাগলো ততশ্চ পৌগণ্ড বয়ো শ্রুতৌ ব্রজে তখন শ্রী গোবিন্দের পৌগণ্ড বয়স 5 বছরের পরে পৌগণ্ড বয়স ততশ্চ পৌগণ্ড বয়ো শ্রুতৌ ব্রজে বহুবতো স্তৌ পশুপাল সম্মতৌ
गाश्चारयन्तौ सखिभिः समङ्गपदैः वृन्दावनं पूर्णमतीव चक्रतो। যখন পৌগণ্ড বয়স প্রাপ্ত হলেন বলছেন সেই সময় আর বাছুর চড়ানো বন্ধ করে দিলেন, গাভী চড়ানো আরম্ভ হলো। সেই সময় থেকে গাভী নিয়ে বনে বিচরণ করেন। আর যখন বনে গিয়ে গাভী বিচরণ করানো তন মাধব বেণুমুদীরয়ন ব্রজ তন মাধব পূর্ণমতে ব্রত গোপৈ গৃণদ্ভীষ্মযশো বলান্বিত पशून् पुरस्कृत्य पशव्यमाविशत् विहर्तु कामकुसुमाकरं वनम्। हे राजन যখন গরু চড়াতে শুরু করলেন মাধব সখাগণের সঙ্গে বেণু মদিরায়ন বেণু বাজান। আর যখনই বেণু বাজান উত্তর গোষ্ঠীর সময় সমস্ত ব্রজবালারা নিজ নিজ গৃহের বাইরে এসে দরজায় দর্শন করার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকে। গোখরের ধারায় ধুলায় আবৃত মুখমণ্ডল দর্শন করার জন্য ব্রজবালাগণ সমস্যক চিত্ত তন্মঞ্জ ঘোষা লিমৃগ দ্বিজাকুলং মান মন প্রক্ষপয় সরস্বতা মাতে নজষ্টং শতপত্রগন্ধিনা নিরেক্ষরন্तं ভগবান মনো দধে। সমস্ত ব্রজবালাগণ বনের যখন বিনুবাদন শ্রবণ করতেন যত পশু পাখি সকলে সৌভাগ্য বর্ণন করেছিলেন। কেন বৃন্দাবনের অত্যন্ত পুষ্পিত বন, কদম্ব তরুর ডাল নামিয়াছে ভূমি ভালো, ফুটে আছে ফুল সারি সারি, পরিমলে ভরল সকল বৃন্দাবন, আর কেলি করে ভ্রমরা ভ্রমরি। এতাদৃশ পুষ্পিত বনে সখাদের সঙ্গে গৌচারণে মত্ত হন। তো শরৎ ঋতু, গ্রীষ্ম ঋতুর পরে আসে বর্ষা ঋতু, আর বর্ষা ঋতুর পরে হলো শরৎ ঋতু। আর যখন শরৎ ঋতু এসে উপস্থিত হয়, হে রাজন, শরৎ আকাশ স্বচ্ছ নির্মল, সমস্ত সরোবরের জল, বর্ষাকালে সরোবরের জলগুলো ঘোলাটা থাকে, কিন্তু শরৎকালীন আসতে একবারে সুন্দর স্বচ্ছ কাচের মতো। শতপত্র গন্ধিনা, শতপত্র অর্থাৎ সহস্রদল বিশিষ্ট পদ্ম প্রস্ফুটিত হয়ে রয়েছে। ভ্রমরকুলো ঝঙ্কার করছেন, ময়ূরগণ কেকারব করছেন, শাখায় প্রশাখায় স্বর্ণলতায় জড়িত হয়ে রয়েছে। আর সেই সময় শ্রী গোবিন্দ বিনুবাদন করলেন। বরহা পেড়ং নটবরবপো কর্ণয়
कर्णिकारं बिभ्रद्वाशकनककपिशं वैजयन्तीं च मालाम्। आहा, अद्भुत गलदेशी बनमाला परिधान करेছেন, मस्तके आपीड़, चरणे नूपुर, पीताम्बर वस्त्र, चारिदिके सुंदर कोकिलेर कुहतान, सुख पाखिर कूजन, चारिदिके परिव्रत। এই জন্য বিভ্রদবাসকনককপিশৈ वैजयन्तीं च माला। रन्ध्राण वेणोरधर सुधया गोपयन पूरयन गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्ति। हे राजन, श्री गोविंद अद्भुत नटवर वेश, चरणेर उपरे चरण विन्यस्त, पीताम्बर वस्त्र, वैजयंती माला, नानान प्रकार गलाय उपहार, एक कर्णिका पुष्प कर्णी धारण करे रेखेছেন, ना जानी कत प्रिय एक कर्णी থেকে অপর कर्णी धारण করছেন, कमल अंगुली संचालन करे बिनु बाधना করছেন। अरे मुरली आवाजे रे जमुना के तीरे, मुरली आवाजे रे यमुना के तीरे, ओ मुरली आवाजे रे जमुना के तीरे, मुरली आवाजे रे यमुना के तीरे, मुरली आवाजे रे जमुना के तीरे। कारो कन्हैया कारी कमरिया, कारो कन्हैया कारो कबरिया। देखो श्री कृष्ण जी बांशी बाजाচ্ছেন, एके तो अंगेर वर्ण कालो, पीताम्बर वस्त्र परिधान करेছেন, বন্যলতায় বিভূষিত, पुष्पे पुष्पेर श्रृंगार, तार मध्य जे যমুনার তীরে দাঁড়িয়ে আছেন, যমুনার জল কালো। कार कन्हैया कारी कमरिया, कारो कन्हैया कारी कमरिया, कारो ही यमुना कोनी, कारो ही जमुना कोनी, सखी कारो ही यमुना कोनी रो, सखी कारो ही जमुना कोनी। मुरली आवाजे रे यमुना के तीरे, ओ मुरली आवाजे रे जमुना के तीरे। मोर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर सोहे, सखी मयूर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर सोहे। संग लिए बलबीर, संग लिए बलबीर, सखी संग लिए बलबीर, सखी संग लिए बलबीर। এদিকে তো তিনি বাঁশি বাজাচ্ছেন, আর এদিকে সখীগণ অল্প সময়ের মধ্যে, এদিকে সখীগণ শ্রী গোবিন্দের মাধুরী দর্শন করার জন্য নিজেদের দরজায় একত্রিত হয়েছে, আর বন্য তরুলতার সৌভাগ্য বর্ণন করছেন। সখীগণ বলছেন, সুদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও রঙ্গে, সুদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, তখন আমি দুয়ারে
দাঁড়া মনে করি সঙ্গে যায় গুরুজনার ভয়ে পায় মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পায় আখি রহে তুয়া পানে পানছে চায় নবীন মেঘ পানে আর বন্ধু তুয়া বন্ধু মনে পড়ে বধু পড়ে মনে চাই নবীন মেঘ পানে তুয়া বন্ধু পড়ে মনে এলাইলে কেশ নাহি বাঁধি সখী এলাইলে কেশ নাহি বাঁধি আর রন্ধনশালাতে যায় তুয়া বন্ধ গুণ গায় রন্ধনশালাতে যাই তুয়া বন্ধু গুণ গায় আমি ধোঁয়ার ছলনা করি ছলনা করি কাঁদি কিন্তু কি করব আমার তো কিছু করার নেই সখী মনিন মানিক্য আঁচলে ধরিয়া লয় মনিন মানিক্য আঁচলে ধরিয়া ফুল যে কেশে করিবে ফুল যে কেশে করিবে গোপীদের যে আক্ষেপ এই আক্ষেপকে বলা হয়েছে বেণুগীত মুরলিয়া বাজে রে যমুনা কে তীরে ও মুরলিয়া বাজে রে যমুনা কে তীরে সুখদেব গোস্বামী বলেন কি রাজন সমস্ত অসংখ্য ব্রজগোপিকাগণ শ্রী গোবিন্দের রূপমাধুরী দর্শন করছিলেন বেণু মুরলী বাদন শ্রবণ করছিলেন আর চারিদিকে পশু পাখি তারাও আনন্দে কোলাহল মধুর কোজনে সারা বৃন্দাবনকে মুখরিত করে তুলেছিলেন एवं विदा भगवतो या वृंदावन तारिण वर्णयन्तो मिथो गोप्य क्रीडास्तनमयतांजो एवं विधा এই প্রকার একত্রিত হয়ে ব্রজকুমারীগণ বৃন্দাবনের অদ্ভুত মহিমা বর্ণন করেছিলেন একে বলা হয় বেণুগীত এরপরে আসলো হেমন্ত ঋতু আর হেমন্ত ঋতু মানে কার্তিক মাস আর কার্তিক মাসে সকলেই ব্রত করে ব্রজকুমারীরা কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য যমুনায় গিয়ে স্নান করতেন নগ্ন হয়ে বস্ত্রগুলো তীরে রেখে দিতেন আর স্নান করার পরে কাত্যায়নী মহামায় মহাযোগী নদীশ্বরী নন্দ গোপশুতং দেবী পতিং মে কুরুতে নম চারিদিকে ধূপ দীপ নৈবেদ্য আতপ অক্ষত দুর্বা ধান্য দিয়ে পূজন করতেন হে কাত্যায়নী নন্দনন্দন কৃষ্ণ যেন আমাদের চিরকালের পতি হন শেষের দিকে কৃষ্ণ এসে তাদের বস্ত্র সকলকে হরণ করে নিল আর যখন থরথর করে জলের মধ্যে কাঁপছে বস্ত্র দেখতে পাচ্ছে না নীলটাকে এখানে তো কেউ নেই যখন খুঁজতে খুঁজতে দৃষ্টি পড়লো চোখের মাঝে বাঁশি বাজাচ্ছে সখীরা বলছেন ওই দেখো ওই চোর এসে গেছে প্রথমত জানেন গোপীরা কি করলো ভয় দেখানো শুরু করে দিল এই খবরদার যদি আমাদের বস্ত্রগুলো না দেবে বাবা নন্দকে গিয়ে জানিয়ে দেব তখন দেখবে তোমাকে কি চেষ্টা করে
কৃষ্ণ বলছেন বাবার কাছে গিয়ে তোমরা অভিযোগ জানাবে? বলছে অবশ্যই জানাবো, তিনি রাজা। কৃষ্ণ বলছেন চলে যাও, যাও অভিযোগ জানা। এখন তারা দেখতে আমরা তো নগ্ন, জলের মধ্যে বস্ত্রহীনা, যাবো কেমন করে? যখন আর ভয় দেখি আর পারলো না, তখন ধীরে ধীরে ভিজা বিড়ালির ন্যায় একবারে জড়সড় হয়ে গিয়ে বলছেন আমরা তোমার দাসী, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। কৃষ্ণ বলছেন আমার কথা মানবে তো? বলছেন অবশ্যই মানব। শোনো, তোমরা প্রত্যেক দিন জলে নগ্ন হয়ে স্নান করো। নদীতে সরোবরে কখনো নগ্ন হয়ে স্নান করা উচিত নয়, বরুণ দেবের কাছে, দেবতার কাছে অপরাধী। এই জন্য সূর্যনারায়ণের কাছে হাত তুলে ক্ষমা যাচনা করো, যদি আমার দাসী হয়ে থাকো। তো সমস্ত ব্রজকুমারীগণ সূর্যনারায়ণের কাছে ক্ষমা যাচনা করলেন, প্রদত্ত বস্ত্র পরিধান করলেন, নিজ নিজ গৃহে যাবেন। কিন্তু গোবিন্দের সান্নিধ্যের থেকে আর মন যাচ্ছিল না। এই জন্য শ্রী গোবিন্দ বললেন যে সখীগণ তোমরা এখন চলে যাও, আগামী শরৎ ঋতুর পূর্ণিমার দিনে তোমাদের নিয়ে আমি রাস নৃত্য করব। যাও। গোপীরা সেই সময় নিজ নিজ গৃহে গমন করলেন। মথুরার অনতি দূরে যজ্ঞ করছিলেন ব্রাহ্মণগণ। তো দেখুন, যজ্ঞের দ্বারাই, কর্মকাণ্ডের দ্বারাই কখনো ভগবানকে পাওয়া যায় না। সখারা গিয়ে ব্রাহ্মণগণকে বললেন যে রাম কৃষ্ণ তারা ক্ষুধায় পীড়িত, আপনারা কিছু অন্ন ভিক্ষা দিন। কিন্তু ব্রাহ্মণেরা কর্ণপাত পর্যন্ত করল না। ব্রাহ্মণীদের যখন জানালেন চতুর্বেদং বহুগুণ্যমান্নমাদায় ভাজনৈ, চতুর্বেদম বহুগুণ্যমান্নমাদায় ভাজনৈ, চার প্রকার তব্য চিশ্বলের জপে সমস্ত নিয়ে আর প্রভুকে সেবন করাইলেন, সখাদের সেবন করাইলেন। তো এইভাবে ব্রাহ্মণগণ নিজেদের জীবনকে ধন্য করলেন। তারাকে দেখে ব্রাহ্মণগণ নিজেদের জীবনকে ধিক্কার দিলেন যে দেখো তারা অবলা জাতি, স্ত্রী জাতি, তারা কত সৌভাগ্যবতী যে কৃষ্ণ বলরামকে ভোজন করিয়া আসলো। আমরা ব্রাহ্মণ যাগ যজ্ঞ তপস্যা করছি, কিন্তু আমাদের ভাগ্যে কৃষ্ণের দর্শন হলো না। ব্রজমণ্ডলের মধ্যে এক মহান মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর সেই মহান মহোৎসবটি হলো কার্তিক মাস অমাবস্যার দিনে। সকালবেলা গো পূজন করে সবাই, আপনারাও এখানে নিশ্চয়ই করেন। সকালে গরু পুজো করা হয়, আর সন্ধ্যার সময় দীপদান। তবে ব্রজমণ্ডলে অমাবস্যার পরদিনে ইন্দ্রের পুজো করতেন মহারাজ নন্দ। এই জন্য অনেক প্রকারের পিঠা পানা এই সমস্ত তৈরি করতে হতো। তো কৃষ্ণ সখাদের নিয়ে যখন বনে বনে ভ্রমণ করছেন, সখাদের নিয়ে যখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরছেন, তো সেই সময় ব্রজবাসীদের নব নব উৎসাহ, বড় বড় কড়াই, বড় বড় পাত্র, এই সমস্ত দেখছেন। সকলেই কাজে ব্যস্ত। কৃষ্ণ বলরাম আদি সখারা বিচার করেন ব্যাপারটা কি, কোন ব্রজবাসীর কথা বলার অবসর নেই। জিজ্ঞাসা করেন, কোনো উত্তর নেই। পিতা নন্দের সমক্ষে এসে জিজ্ঞাসা করলেন, বাবা কোয়ম সম্ভ্রম উপাগত, কি এমন মহান মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে যে কারো কথা বলার সময় নেই? নন্দ বাবা বললেন, দেখ কানাই, আগামীকালকে ইন্দ্রের পুজো, তোমরা না ভোগ লাগানোর পরে পেট ভরে ভরে প্রসাদ খাবে। কৃষ্ণ বললেন, বাবা ইন্দ্রের পুজো, দেবতার পুজো? বলছেন, হ্যাঁ, জানো না ইন্দ্র হচ্ছে জলাধিপতি। ইন্দ্র যদি কৃপা করে বর্ষা না করে দেয়, তাহলে আমাদের এই যে নবলক্ষ ধেনু তারা খাবে কি? আমরা শস্য যদি উৎপন্ন না হয় আমরা খাবো কি? এই জন্য ইন্দ্রের কৃপাতে আমরা বেঁচে থাকি। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, তাহলে সমস্ত ব্রজবাসীরাও ইন্দ্রকে মানে, ভগবানকে মানে না। শ্রীকৃষ্ণ বলছেন, বাবা ইন্দ্র এখানে বর্ষা দেয়? বলছেন, হ্যাঁ, সে জলাধিপতি।
কিন্তু আমি তো গুরু শাণ্ডিল্য থেকে শুনেছি, কর্ম না জায়তে জন্তু কর্ম নৈব বিলীয়তে। জীব সমূহ নিজ নিজ কর্ম অনুসারে ধনাঢ্য গৃহে গরিবের গৃহে জন্মগ্রহণ করে, কর্ম অনুসারে। আর সেই কর্ম অনুসারে আবার নিজ নিজ দেহকে পরিত্যাগ করে অন্য জনিতে গিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু এখানে ইন্দ্রের হাত হলো কেমন করে? আচ্ছা বাবা, আপনারা যে প্রত্যেকবার ইন্দ্রের পুজো করেন, আপনারা দেবরাজ ইন্দ্রকে দেখতে পেয়েছেন? নন্দ বলছেন, খবরদার, দেবতাদের বিষয়ে এত উচ্চবাচ্য কথা বলতে নেই। দেবতা যদি রুষ্ট হয়ে যায় আমাদের অনর্থ করিয়ে দেবে। কৃষ্ণ বললেন, বাবা, যে দেবতা আমাদের অমঙ্গল করবে, অনর্থ করবে, পুজো না দিলে, তাহলে আমরা সেই দেবতার পুজো করব কেন? আমরা এমন দেবতার পুজো করব যে দেবতার পুজো না করলেও পরম প্রসন্ন হয়ে আমাদের বরদান করবেন, সর্বতোভাবে সুরক্ষা করবেন, সেই দেবতার পুজো করব। সমস্ত ব্রজবাসীরা বললেন, কানাই, যে দেবতার কথা বলছি সেই দেবতা কোথায়? বলছেন, আমাদের ব্রজের মধ্যে। সেই দেবতা হচ্ছেন গিরি গোবর্ধন। আর গিরি গোবর্ধন আমাদের কত রকমের সেবা করে থাকে। ধেনুগণ তার উপরে বিচারণা করে। আমরা ঝর্ণার জল খেয়ে দুপুর বেলায় কতটা শান্তি পাই জানো ব্রজবাসীগণ। আর গুফার মধ্যে আমরা গিয়ে বিশ্রাম করি। এই জন্য গিরি গোবর্ধন আমাদের গৃহের পরম দেবতা। আর যদি তোমরা এবারে গিরি গোবর্ধনের পুজো করো, সাক্ষাৎ রূপে গিরি গোবর্ধন প্রকটিত হবে। আমরা দেখতে পারবো যে আমাদের গিরি গোবর্ধন কেমন দেবতা। আচ্ছা ব্রজবাসীগণ, তোমরা যে প্রত্যেকবারে ইন্দ্রকে ভোগ দাও, ইন্দ্র নিজের হাতে নিয়ে খায়? বলে না, তা তো নয়। বলছেন, আমাদের গিরি গোবর্ধনের যদি পুজো করা হয় তাহলে এক তো নিজের স্বরূপে প্রকটিত হবে, আমরা দেখতে পাবো। আর দ্বিতীয়, নিজের হাতে আমাদের পরিশ্রমের রন্ধন সামগ্রীকে নিয়ে সেবন করবে। তাতে কি হবে? আমাদের পরিশ্রম সার্থক হয়ে যাবে। সমস্ত ব্রজবাসীরা একমত হলেন। আচ্ছা কানা, এবারে তাহলে আমরা নতুন দেবতার পুজো করব। তাহলে কি কি করতে হবে বলো তো? বলছেন, দেখো, গিরি গোবর্ধন আমাদের ঘরে ঠাকুর। অন্যান্য পুজো করার কোনো বিধিবিধান নেই। তবে হ্যাঁ, এতটুকু করতে পারা যায়, স্বর্ণের থালে গোবর্ধন শিলা রেখে পঞ্চামৃতে অভিষেক করা যাবে। ব্রজ রাখালিরা বললেন, সখারা বললেন, ভাই কানাই, আচ্ছা আমরা একটা শিলা কেন, আমরা মানসী গঙ্গার জল বালতিতে বালতিতে নিয়ে আর সমস্ত গিরি গোবর্ধনকে স্নান করিয়ে দেব। কৃষ্ণ বলেন, আরো ভালো। তো সমস্ত ব্রজবাসীরা এদিকে শতগুণ রূপে, অর্থাৎ ইন্দ্রের পূজনের চেয়েও শতগুণে সেই সমস্ত সারা রাত্রি ধরে মিষ্টান্ন, কত রকমের পক্কান্ন, বিবিধ ব্যঞ্জন, অন্ন রন্ধন করেছে। প্রাতকাল হলো। প্রাতকালে যখন কৃষ্ণকে বললেন এরপরে কি করতে হবে, আমাদের রন্ধন তো হয়ে গেছে রাত্রিতে, তো বলছেন যদি রন্ধন হয়ে থাকে তাহলে তোমরা এক কাজ করো, গিরি গোবর্ধনের কাছে মধ্যস্থলে নতুন বস্ত্র পেতে দাও। আর নতুন বস্ত্র পেতে তার উপরে কলা পাতা দাও, দিয়ে তার মধ্যে যে যেমন জিনিস আনবে ঠিক সেই তদনুরূপ বস্তুর মধ্যে সামগ্রিকগুলোকে রাখবে। কিন্তু একসঙ্গে ঘুলমিল করে দেবে না। একসঙ্গে ঘুলমিল করে দিলে কিন্তু স্বাদিষ্ট পাওয়া যাবে না। এই জন্য ব্রজবাসীরা কেহ গাড়িতে করে, কেহ স্তম্ভে করে, কেহ ভারে করে, মাথায় করে, যে যেমন পেরেছিলেন নিজের নিজের হাতের দ্বারাই প্রস্তুত পক্বান্ন, মিষ্টান্ন, সমস্ত অন্ন গাড়িতে করে করে নিয়ে আসলেন। আর এনে স্বর্ণ থালার মধ্যে এক গোবর্ধন শিলা রাখলেন। আর রেখে আর সেই সময় অভিষেক করতে লাগলেন। পঞ্চামৃতে গিরি গোবর্ধন শিলার
अभिषेक करलेन श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। ओ तेरे माथे मुकुट विराज रहो। कान्हा माथे मुकुट विराज रहो। ओ तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज गिरि गोवर्धनेर पुजो होबे, गिरि गोवर्धनेर भोग लागबे, आपनारा निज निज स्थाने बसे दर्शन करबे। तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चढ़े तो पे फूल चढ़े। पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चढ़े तो पे फूल चढ़े। तो पे पान चढ़े तो पे फूल चढ़े। तो पे पान चढ़े तो पे फूल चढ़े। तो पे चढ़े दूध की धार ओ धार तेरे माथे मुकुट विराज रहो। ओ श्री गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहो। महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। ओ श्री गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहो। तो पे पान चढ़े तो पे फूल चढ़े। 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 तो पे चढ़े तो पे चढ़े दूध की धार ओ धार तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहे।
मयूर मुकुट तेरे शीश पे शोभे, मयूर मुकुट तेरे शीश पे शोभे, मयूर मुकुट तेरे शीश पे शोभे। বসে থাকলে কিন্তু সবাই দেখতে পেতে। तेरे शीश पे शोभे, मयूर मुकुट तेरे शीश पे शोभे, मयूर मुकुट तेरे शीश पे शोभे। थोड़ी पे हीरा लाल, हीरा लाल तेरे माथे मुकुट विराज रहो। गोवर्धन ओ महाराज तेरे माथे मुकुट विराज। সামনে চলে আসুন, মাইকের সামনে একটু ছেড়ে দিন, তারগুলো টানা যায়। আপনি একটু গার্ড রাখুন, মাইকের কাছ থেকে গার্ড রাখুন, আগিয়ে যান, আগিয়ে যান। হরি বল। মনিটরের ট্রেবল বাড়াও, মনিটরের ট্রেবল, মনিটরের ট্রেবল বাড়াও। জয় হো। तेरे गले में कुंठा सोए रहे, तेरे गले में कुंठा सोए रहो, तेरे गले में कुंठा सोए रहे, तेरे गले में कंठा सोए रहो। तेरे झांकी बनी है विशाल, ओ विशाल तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरे सात कोश की है परिक्रमा, तेरी सात कोस की है परिक्रमा, सात कोश की है परिक्रमा, तेरी सात कोस की है परिक्रमा। चकुलेश्वर है विश्राम, जय हो। तेरे चकुलेश्वर है विश्राम, ओ विश्राम तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज बोले गिरिराज गोवर्धन की जय हो। माथे मुकुट ব্রজবাসীরা যখন প্রণাম করলেন, গিরি গোবর্ধন সাক্ষাৎ রূপে প্রকটিত হলেন। বলে गिरिराज महाराज की जय हो। অদ্ভুত স্বরূপ, বিশাল ঝাঁকি, যেমন কৃষ্ণ দেখতে তেমনি গিরি গোবর্ধন মহারাজ তিনিও কৃষ্ণের এই অদ্বিতীয় কলেবর ধারণা করলেন। ओ महाराज जी एक भजन गाइए ना गिरिराज जी का, आइए। माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज मॉनिटर ट्रेबल का बढ़ाओ, बेस का बढ़ाओ, तेरे ट्रेबल बढ़ाओ, ट्रेबल अच्छा बढ़ाओ। ओ श्री गोवर्धन महाराज ओ महाराज बोले गिरिराज महाराज की जय हो। समस्त ब्रजवासीरा गिरि गोवर्धनेर पुजो करलेन, प्रणाम करलेन। আর যখন বিশাল ঝাঁকি বিশাল স্বরূপ ধারণ করে প্রকটিত হয়েছেন, ব্রজবাসীরা বলছেন কানাই এই ধরনের স্বরূপ তো আমরা কোনোদিন দর্শন করি নাই, কিন্তু আমাদের মনে শঙ্কা হচ্ছে তোমার যেমন অঙ্গকান্তি, তোমার যেমন অঙ্গ অবয়ব, গিরি গোবর্ধনেরও তাই দেখতেছি সেই প্রকার।
হাত পা নাক কান। আচ্ছা তোমার সঙ্গে কোনো সম্বন্ধ আছে নাকি? কৃষ্ণ বলছেন আমার সঙ্গে সম্বন্ধ কিসের? আমরা প্রত্যেক দিন গরু চড়াতে যাই, এই জন্য গোবর্ধনের সঙ্গে আমার একটা সখ্যতা হয়েছে, মিত্রতা হয়েছে, মনে হয় আমাকে ভালোবাসে, তাই আমার মতন রূপ ধারণ করে প্রকট হয়েছে। দেখো ব্রজবাসীগণ, আর বেশি বিলম্ব করো না, কেন গিরি গোবর্ধন যখন আমাদের প্রকট হয়েছেন, মানসী গঙ্গার জল ছিটা দাও, তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করো। আর ব্রজবাসীরা বলছে তাহলে পর্দা দিতে লাগবে না? বলছে না না না, এ তো আমাদের ঘরের ঠাকুর। যেমন নিজের শিশুরা নিজেদের ঘরের সন্তানেরা যখন খেতে বসে তখন কি আবার পর্দা দিতে লাগে না দরজা দিতে লাগে? দরকার নেই, আমাদের ঘরের ঠাকুর, এই জন্য পর্দা দিবার দরকার নাই। কেবলমাত্র ইঙ্গিত করলেই হয়, প্রভু তুমি ভোজন করো। ব্রজবাসীরা কেমন ভোগ লাগাই জানেন? প্রত্যেক দিন যা রন্ধন হয়, ও প্রথম যে দুটো রুটি করবে আর তরকারি বানাবে গিয়ে গোবর্ধনের ঠাকুরের কাছে রেখে দেবে, ঠাকুর খাও। এদিকে গোবর্ধন খেতে থাকবে আর এদিকে তারা লাইন দিয়ে বসে যাবে, তারা ওই গরম রুটি বানিয়ে দেবে, তারা খাবে, একদিকে ঠাকুর খাবে একদিকে তারা খাবে। বলছেন ঠিক আছে, এই প্রকার গিরি গোবর্ধনের ভোগ লেগেছে আর ব্রজবাসীরা নাচা কোদা করছেন বা কানাই। আচ্ছা আমরা কি করব বলো তো? আমরা সারা রাত্রি জেগে জেগে রয়েছি, আমরা তো কিছু খাই না। কৃষ্ণ বলছেন খবরদার, ভোগ না হলে খাওয়া যাবে না, কিন্তু আমরা তো ক্ষুধাই থাকতে পারছি না। আর যা দেখতে পাচ্ছি তোমার ঠাকুরের প্রভাব, এই বড় বড় থালা, সেই হাতা বিল্ডুজারের মতন সেই হাত দুটো যা দেখতে পাচ্ছি, থাপা দিয়ে দিয়ে একবারে গ্রাসে গ্রাসে খাচ্ছে, বড় বড় ডালা ধরে একবারে গড়গড় করে খেয়ে ফেলছেন। তো ব্যঞ্জন অন্ন বিশাল সেই অন্নের কোট ধীরে ধীরে সমস্ত গ্রাসে গ্রাসে সেবন করলেন মহারাজ। আর সেবনে যখন করলেন আবার বলছেন আরো নিয়ে এসো, আরো নিয়ে এসো, আরো নিয়ে এসো। ব্রজবাসীরা বলছেন কত বড় পেট, মনে হয় এত বড় পেট ভারতবর্ষকে যদি একত্রিত করে দেওয়া হয় তাও হবে না। কৃষ্ণ বললেন আমাদের যেমন তেমন ঠাকুর নয়, আমাদের যেমন তেমন ঠাকুর নয়, আমাদের গিরি গোবর্ধন মহারাজ। চারিদিকের থেকে ঘরে অনেকের জিনিস ধরা ছিল, তারা নিয়ে আনতে দেরি হবে বলে বলে গিরিরাজ মহারাজ বলছে দরকার নেই, আমি এখানের থেকে নিয়ে আসবো। হাত বাড়িয়ে বাড়িয়ে তাদের ঘরের থেকে এনে এনে আবার দেখিয়ে দিয়ে সেবন করতে লাগলেন। তো যখন এইভাবে খেতে আরম্ভ করলেন, ব্রজবাসীরা বলছেন কানাই তোমার ঠাকুর দেখতেও ভালো, শুনতেও ভালো, আর যা সেবা করছে অঙ্গের ভঙ্গি সেটাও ভালো, কিন্তু বড় নিষ্ঠ, মনে হয় আমাদের জন্য এক গ্রাস প্রসাদ রাখবে। আমরা ইন্দ্রের পুজো করতাম, পেট ভরে ভরে প্রসাদ খেয়েছি, আর তোমার এই ঠাকুর সে আমাদের দেবে কি মনে হয় তারই পেট ভরছে। কৃষ্ণ বলছেন না না না, এই ধরনের আমাদের ঠাকুর না, দেখো এখনই সমস্ত প্রসাদ দেবে। কৃষ্ণ বলছেন আচ্ছা তোমরা সবাই একবার প্রণাম করো গিরি গোবর্ধনকে। সবাই যখন প্রণাম করলেন, বলছেন পূর্বে যেমন অন্যের কোট ছিল, মালপোয়া, মালপোয়া, লুচি, কত রকমের লাড্ডু, নেমকিন, খাজা, গজা, চারিদিকের থেকে একবার পূর্বের মতন দৃশ্যমান হয়ে গেল। সখারা বলছেন বাহ কানাই, এই ধরনের ঠাকুর চটকামাটাকে ঠাকুর তিন লোকও নাই, এই ধরনের যে ঠাকুর তিন লোকের মধ্যেও নেই। একে তো খেয়ে নিল, আচ্ছা খাওয়ার পরে আমাদের সব দিয়ে দিল। বাবা, এই ধরনের চমৎকার ঠাকুরকে আমরা অনন্ত কোটি প্রণাম করি। সমস্ত ব্রজবাসীরা প্রফুল্লিত হয়ে বলেন তারপরে আমরা কি করব বলো তো? বলছেন দেখো আমরা প্রসাদ তখনই নেব যখন গিরি গোবর্ধনের আরতি হয়ে যাবে, পরিক্রমা দেব, আরতি হবে, পরিক্রমা হবে, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করব। কিন্তু দেখুন গিরি গোবর্ধন 7 ক্রোশ ব্যাপী ওই ছোট ছোট প্রদীপ দিয়ে সূর্যকে প্রদীপ দেখানো তা তো খাটবে না। বড় বড় হাতা, ওই যে রান্নার বড় বড় হাতা ডাবুগুলো রয়েছে, বাঁশের মধ্যে বেঁধে আর তুলো দিয়ে ঘি দিয়ে ভরে, আর ব্রজবাসীরা কয়েকজন মিলে আরতি করতে আরম্ভ করলে।
बोले राज महाराज की श्री गो मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। गुरु गोवर्धन आरती में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। भव में फंसी नाव मेरी तार दो भगवन। ओ करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन। भव में फंसी नाव मेरी तार दो भगवन। तुम्हारे पास है हाँ दर्द की दवा तुम्हारे पास है। दर्द की दवा तुम्हारे पास है। ओ जिंदगी दया की है भीख मांगती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। तुझसे क्या मैं यही सोचूं भगवन। जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। ओ मांग तुझसे क्या मैं यही सोचूं भगवन। जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा। 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 ओ चिंता है तुझको प्रभु संसार की। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसाऊं तेरी मूर्ति तारों तो गिरधर तेरी आरती।
नारद गुणगान करे छेड़ बिना तान। ओ वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बिना तान। ओ भक्त तेरे द्वार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार। हाँ भक्त तेरे द्वार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार। ओ दास दास गाए तेरी आरती, मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती, मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम, सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितं नमामि, भवं भवानी सहितं नमामि, भवं भवानी सहितं नमामि। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धो च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देवदेव, त्वमेव सर्वं मम देवदेव, त्वमेव सर्वं मम देवदेव। हरे कृष्ण যাদের পরিক্রমা লাগাবার ইচ্ছা তিনারা পরিক্রমা দেখেন, প্রসাদ নেবেন, নিজ নিজ গৃহে যাবেন। हरे 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 कृष्ण कृष्ण कृष्ण। সাবধানে পরিক্রমা দেবেন, পিছন সাইডটা অন্ধকার আছে। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मैं तो गोव